অনেকেরই ধারণা যে অনেক না ম্যাক্সিমাম মানুষেরই অনেকেরই বেশিরভাগ মানুষেরই ধারণা প্লাজেন্টা পজিশন কোন দিকে থাকলে কি ধরনের বেবি হতে পারে। মানে আমি তোমাদের সাথে ক্লিয়ার কাট কথা বলবো। প্লাজেন্টা পজিশন বলতে বাচ্চা কোন সাইডে পোস্টেরিয়ার থাকলে কি হয় আর অ্যান্টেরিয়ার থাকলে কি হয় সেই বিষয়টা নিয়ে আজকে তোমাদের সাথে অনেক বিশেষ গুরুত্বপূর্ণ একটা আলোচনা করব। কারণ আমার কাছে ভীষণ পরিমাণে এই বিষয়টা নিয়ে কমেন্ট আসছে, দিদি ভাই আমার প্লাজেন্টা পজিশন পোস্টেরিয়ার আছে বা আমার প্লাজেন্টা পজিশন অ্যান্টেরিয়ার আছে, তো সেক্ষেত্রে আমার বেবি বয় হতে পারে নাকি গার্ল হতে পারে, বা আমার হার্টবিট এত আছে 149, 139, 152, 151, 165, বা আর একটা মোস্ট কমেন্ট এসেছিল যে আমার হার্টবিট 34 সপ্তাহ চলছে, আবার বেবির হার্টবিট হচ্ছে 125, এটা কি কোনো সমস্যা? তো আজকে আমি কিন্তু টোটাল ডিটেলস নিয়ে তোমাদের সাথে আলোচনা করব। তো হ্যালো গাইজ, রাকেশ ডেলি ব্লগে তোমাদের সবাইকে অনেক অনেক ভালোবাসা জানিয়ে আজকে তোমাদের রিকোয়েস্টেড ভিডিও, ভীষণ পরিমাণে একটা আর্জেন্ট ভিডিও। আমরা যখনই মানে গর্ভবতী মায়েরা বিশেষ করে আজকালকার দুনিয়াতে মানে আজকালকার অবস্থাতে দাঁড়িয়ে, স্মার্ট যুগে দাঁড়িয়ে আমরা এই সময়টাতে দাঁড়িয়ে কিন্তু একটাই চিন্তা করি, আমাদের কি বেবি বয় হবে নাকি বেবি গার্ল হবে। কারণ আমরা না মানে মানুষ না মানে এতটাই এই ইন্টারনেট বা ফোনের সাথে এতটাই কানেক্ট হয়ে গেছি, আমরা এখন না মানে শুধু ভাবি এর ভিডিও দেখবো, ওর ভিডিও দেখবো, ভিডিও দেখে আমরা কিন্তু যাচাই করব আমার এটা হতে পারে, আমার এই সিমটম আছে, আমার এটা হতে পারে, আমি এই স্বপ্ন দেখছি, এই হতে পারে, ওই হতে পারে, নানান রকম চিন্তাধারা। আমার পজিশন প্লাজেন্টা আছে, পোস্টেরিয়ার আছে, আমার বয় হতে পারে, আমার অ্যান্টেরিয়ার আছে, গার্ল হতে পারে। এই যে ধারণাগুলো, আমরা মানুষরাই কিন্তু ধারণার মধ্যে মানে বস্তাবন্দি হয়ে রয়েছি। কারণ এই ধারণাগুলো আমাদের কোথা থেকে আসছে, এই নানান ধরনের ভিডিও দেখি। আমরা প্রেগনেন্ট অবস্থাতে আমাদের উপর এতটাই মানসিক চাপ যায়, আমার ছেলে হবে না মেয়ে হবে, ছেলে হবে না মেয়ে হবে, কি খেলে ছেলে হয়, কি হলে কি খেলে না মানে খেলে মেয়ে হয়, বা কি স্বপ্ন দেখলাম আমার ছেলে হবে, নানান রকম ধারণা আমাদের মধ্যে কিন্তু কাজ করে। তো দেখো, প্রথমেই বলবো প্লাজেন্টা পজিশন পোস্টেরিয়ার হলে কিন্তু তোমার যে বয়ই হবে এর কিন্তু কোনো গ্যারান্টি নেই। এর কোনো গ্যারান্টি নেই যে আমি বলবো যে গ্যারান্টি আছে তো হ্যাঁ পোস্টেরিয়ার পজিশন মানেই তোমার ছেলে হবে বা অ্যান্টেরিয়ার থাকলে তোমার মেয়ে হবে, এটা কিন্তু ভুল, একদমই ভুল। পজিশন অনুযায়ী কোনোদিনও ছেলে মেয়ে হয় না। তোমার যে কোনো সাইডেই কিন্তু তোমার বেবি থাকতে পারে, তাতে ডান দিকে বেবি বেশি নড়লে মেয়ে হতে পারে বা বাঁদিকে বেশি নড়লে ছেলে হতে পারে, এরকম কোনো ব্যাপার নেই। বেবির যেখানে ওর পজিশন পাবেও ও সেখানেই কিন্তু বড় হতে থাকবে। এটাতে কিন্তু আমি কোনো সাইড মানে কোনো গুরুত্বপূর্ণ তথ্য আমি এখান থেকে পাই না যে হ্যাঁ আমার এই পজিশনে থাকলেই আমার ছেলে হতে পারে বা মেয়ে হতে পারে, এটা কিন্তু পুরোটাই ফেক। তবে হ্যাঁ আলট্রাসোনোগ্রাফিতে যদি ডক্টররা জানে যে তোমার ছেলে হতে পারে বা মেয়ে হতে পারে, এটা একদম সত্যি কথা। কিন্তু কোনো ডক্টরই ডাইরেক্টলি বলবে না যে তোমার ছেলেই হবে বা তোমার মেয়েই হবে, কারণ এটা আইনত নিষিদ্ধ। এবার যদি বলো আইনত নিষিদ্ধ, অনেকে তো বলে দেয় যে আমার ডক্টর বলেছে আমার ছেলে হবে বা আমার মেয়ে হবে। হয়তো এটা আমার জানা নেই কোনো ডক্টর বলেন কি না, কিন্তু যদিও বলেন সেটা হয়তো খুব ক্লোজ বিশেষ কিছু মানে রিলেশনশিপ থাকলে ডক্টরের সাথে, মানে খুব ঘরোয়া একটা রিলেশনশিপ থাকলে সেক্ষেত্রে হয়তো ডক্টর বলতে পারে, তাও তোমাকে পার্সোনালি বলবে, বাট বলে দেবে, তুমি কিন্তু কাউকে বলবে না। এবার কারণ এটা আইনত নিষিদ্ধ যেহেতু, তো ডক্টরের লাইসেন্স ক্যান্সেল হওয়ার একটা ব্যাপার থাকে। তাই আমি জানি, যতটুকু জানি কোনো ডক্টরই বলেন না। আমি যখন প্রেগনেন্ট ছিলাম আমি কিন্তু আমার ডক্টরকে জিজ্ঞেস করতে সাহস পাইনি, কারণ সেই ডক্টর নিজে থেকে কখনোই বলেনি। বরঞ্চ নিজে থেকে এটাই বলেছিলেন ছেলে হোক বা মেয়ে হোক সেটা কিন্তু টোটালটাই হচ্ছে ওপরওয়ালার হাতে, এটা আমরা বলতে পারবো না। কারণ এটা বারণ আছে, ডক্টররা জানে আমাদের কি বেবি হতে পারে, কিন্তু তারপরেও তারা বলতে চায় না। এবার আমি বলি আরেকটা কথা, যে একটা দিদিভাই আমাকে কমেন্ট করেছে, দিদিভাই আমার 134 না সরি আমার 34 সপ্তাহ চলছে, আমার বেবির হার্টবিট হচ্ছে 125, সেক্ষেত্রে কি কোনো সমস্যা হতে পারে? তো বলি দেখো, হার্টবিট 34 সপ্তাহে 125 না 150 এটাতে কোনো ম্যাটার করে না। হার্টবিট যদি খুব কম থাকে সেক্ষেত্রে ডক্টররা বুঝতে পারবে, তাহলে তোমার ডেলিভারি সি সেকশন করিয়ে নেবে। ডক্টররা বুঝতে পারবে যখন তোমার বেবি তুমি ক্যারি করছো, তোমার কোনো প্রবলেম হচ্ছে না, সেক্ষেত্রে আমার মনে হয় কোনো প্রবলেম নেই, হার্টবিটে যায় আসে না কিছু। আর আরেকটা বিষয় বলবো, যে কোনো পরিস্থিতিতেই, বিশেষ করে এরকম একটা পরিস্থিতিতে মাথার মধ্যে এই বিষয়গুলো না ঢোকানোই ভালো আমার ছেলে হবে না মেয়ে হবে। আগেকার দিনে বিশেষ করে আমি আরেকটা কথা বলবো, আজ থেকে 10 বছর আগে বা 11 বছর আগে যখন মামপোষণা এসেছিল, তখন কিন্তু আমাদের এইসব ধারণাই ছিল না যে ছেলে হবে না মেয়ে হবে, আর যা হবে হবে দেখা যাবে, এটাই ভাবনা ছিল। তবে হ্যাঁ এখন এই যত বয়স বাড়ে মানুষের, তত মানুষের আগ্রহ বাড়ে আর তত আলোচনা বেশি হয় বাড়িতে। তাই আলোচনার ভিত্তিতে দাঁড়িয়ে আমরা কিন্তু মানসিক চাপে চলে যাই। আমাদের ফ্যামিলি মেম্বার্সরা আশা করবে তোমার এটা হোক, তোমার ছেলে হোক বা তোমার মেয়ে হোক, এই যে প্রেশারটা দেয়া হয় মাথার মধ্যে, তাতে করেই কিন্তু একজন গর্ভবতী মায়ের শরীর অসুস্থ দিনকে দিন বেশি হয়। আর এই প্রেশারটা অটোমেটিকলি তোমার মাথায় চলে আসবে, তোমার কানের সামনে যতবার বলবে ছেলে হোক ছেলে দরকার, মেয়ে হোক মেয়ে দরকার, তত তুমি প্রেশারে চলে যাবে।
আর তত কিন্তু তোমার মধ্যে বা তোমার বাচ্চার মধ্যে, বিশেষ করে যে বাচ্চাটা আসছে তার মধ্যে অনেকটাই প্রভাব পড়বে। তাই এই সব আলোচনা থেকে দূরে থাকুন। আর সবাইকেই বলবো, বাড়ির ফ্যামিলি মেম্বার্স যদি কেউ থেকে থাকো, এই টাইমটা না একটা গর্ভবতী মাকে ভীষণ পরিমাণে গাইড করো, ভীষণ পরিমাণে টেক কেয়ার করো, মনে জোর দাও যে যা হয় হবে, দেখা যাবে, কখনোই আশা করো না। এই জিনিসটা আমি একটা জিনিস দেখেছি, আমি কিন্তু আমার বরের কাছ থেকে এই সাপোর্টটা ফুল পেয়েছি। ও কিন্তু একটা দিনের জন্যও বলেনি আমার এটাই লাগবে, আমার প্রথম মেয়ে আছে, আমার ছেলেই লাগবে, এটা কখনো বলেনি। কিন্তু আমি ওর ওকে প্রেশারাইজ করতাম, বলো আমাদের ছেলেই হবে, বলো আমাদের ছেলেই হবে, যেটা সত্য কথা সেটা, কারণ যেহেতু আমার ফার্স্ট বেবি মেয়ে রয়েছে, সেক্ষেত্রে ও বলতো যা হয় হবে, ভালোভাবেই হোক, এটাই চাই। তো এই যে সাপোর্টটা একটা হাজব্যান্ডের কাছ থেকে বা শ্বশুরবাড়ির আদার্স লোকেদের কাছ থেকে তুমি যদি এই সাপোর্টটা পাও, তাহলে তোমার মেন্টালিটি একদমই টোটালি অন্যরকম থাকবে। আর সেক্ষেত্রে দাঁড়িয়ে তোমার বেবিও সুস্থ থাকবে, ভালোভাবে পৃথিবীতে আসবে, তোমার উপরে যে চাপটা তৈরি হতো সেই চাপটা অনেকটা কমে যাবে, তাতে তুমি সুস্থভাবে বেবিটাকে ডেলিভারি দিতে পারবে। তো সবাইকে একটা রিকোয়েস্ট করব যে এই হার্টবিট বলো, এই পজিশন বলো, বা এই নড়াচড়া বলো, ডান দিক বা দিক যাই বলো না কেন, এগুলো কোনোটাই ম্যাটার করে না ছেলে আর মেয়ের ক্ষেত্রে। যে 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 যেরকম বেবিদের মুভমেন্ট বেবিরাই বুঝতে পারবে। হ্যাঁ, ওই যে বললাম আল্ট্রাসাউন্ড বা অ্যানোমালি স্ক্যান যেটাকে বলা হয়, সেটা যদি করো তাহলে তুমি বুঝতে পারবে তোমার ছেলে হবে কি মেয়ে হবে। তাও তোমাকে যদি বলা হয় তবে, নচেত কিন্তু নয়, নচেত একদমই নয়। আর তীর চিহ্নের মতো বা এম বা XY এইসব আছে ব্যাপারগুলো, এগুলো আমি ঠিক জানি না। আমাকে একটা কমেন্ট করেছিলে যে দিদিভাই আমার বেবি রিপোর্ট করিয়েছে, ওখানে এম সাইনটা আছে, তো আমার কি সেক্ষেত্রে বেবি বয় হতে পারে বা কি বেবি হতে পারে, এরকম একটা কমেন্ট আমার কাছে এসেছিল। তো সেটাও আমি ঠিক জানি না, এই বিষয়গুলোর মধ্যে আমি অতটা ইনভলভ নই। সবাইকে বলবো যতটা কম জানবে, একটা কনসেপ্ট করার পর যতটা কম জানবে, ততটা তোমার এবং তোমার বেবির পক্ষে খুব ভালো, এটা আমি মনে করি। আর একটা বিষয় আজকে আমি ক্লিয়ার করে দেবো, তুমি স্বপ্নে যাই দেখো না কেন সেটা কিন্তু কাউকে বলো না। এগুলো থাকে কিছু কিছু জিনিস, তুমি ছেলে দেখছো মানে তোমার ছেলেই হবে, বা মেয়ে দেখছো তোমার মেয়েই হবে, এরকম কিন্তু কোনো বিষয় এর মধ্যে জড়িত নয়। যে আমি ছেলে দেখেছি, কালকে রাতে আমি স্বপ্নে ছেলে দেখেছি জানো, তাহলে কি আমার ছেলেই হবে, বা ছেলে দেখলে কি উল্টে যাবে, বা মেয়ে দেখেছি বলে কি আমার ছেলে হবে। এগুলো একটা টাইম আমি খুব বিশ্বাস করতাম, কিন্তু বিশ্বাস করো আলটিমেটলি এগুলো ইজিক্যাল টু জিরো, এগুলো কিচ্ছু না, কিচ্ছু না। তুমি যেটা দেখছো তোমার মনের মধ্যেই রেখে দাও, ভালো দেখো খারাপ দেখো। আর একটা বিশেষ কথা বলি, আমার কাছে একটা কমেন্ট এসেছিল, দিদি ভাই আমি ভূতের স্বপ্ন দেখছি প্রেগনেন্ট অবস্থাতে, তো সেক্ষেত্রে কি আমার কি হতে পারে। তো আমি বলি যে দেখো, তো একটা মানুষ যখন প্রেগনেন্ট অবস্থাতে থাকে তখন তার মাথার মধ্যে তো অনেক রকম চিন্তা ভাবনা ঘোরাঘুরি করে, তার জন্য কি হয়, সে সারাদিন যেটা ভাবে সেটা কিন্তু রাতের বেলা সে সেগুলোই স্বপ্নের মধ্যে দেখে। তো তুমি যেহেতু যদি খারাপ স্বপ্ন দেখো, আমরা ভালো স্বপ্ন খারাপ স্বপ্ন মানি, এগুলো আমরা মানি ভীষণ পরিমাণে, ভালো স্বপ্ন দেখলে কাউকে বলবে না। আর যদি খারাপ স্বপ্ন দেখো, ভূত বলো খারাপ কিছুই দেখো, ঘুম থেকে উঠবে, যখনই ওঠো তুমি, সে বেলা 10টায় ওঠো, সকাল 9টায় ওঠো, বা 8টায় বা 7টায়, যখনই ওঠো, ফার্স্ট যখন তুমি ঘুম থেকে উঠবে সকালে, উঠে তোমার বাড়িতে জলের বালতি থাক, কুয়ো থাক, পুকুর থাক, যেখানেই থাক, জলের মধ্যে তুমি গিয়ে মুখটা দেখবে ভালো করে, নিজের ছায়াটাকে দেখবে, প্রতিচ্ছবিটাকে দেখবে জলের মধ্যে, জলটা মানে একদম মানে শিথিল থাকবে জলটা, তার মধ্যে নিজের মুখটা ভালো করে দেখবে। এবার মনে মনে তুমি স্বপ্নটা, তুমি যেটা দেখেছো সেই স্বপ্নটা তুমি জলের মধ্যে বলবে, বলবে ভগবান বা আল্লাহ বা গড, যে যেটাই বলো না কেন, আমি যে খারাপ স্বপ্নটা দেখেছি সেটা তুমি কাটিয়ে দাও, কারোর সাথে যেন এরকম কোনো খারাপ কিছু না ঘটে। তারপর তুমি ওখান থেকে ফিরে এসে তুমি কারো কাছে একটা, মানে তোমার কাছের মানুষ যার কাছে তুমি শেয়ার করতে পারবে, হাজব্যান্ড হতে পারে, মা হতে পারে, বাবা হতে পারে, ভাই হতে পারে, বোন হতে পারে, যার কাছেই হোক, তুমি সেই স্বপ্নটা তাকে বলে দাও, দেখো তুমি ওই ফাড়াটা থেকে মুক্তি পাবে। আর হ্যাঁ, স্বপ্নটা বলার সময় অবশ্যই এটা বলবে যে স্বপ্নটা আমি দেখেছি সেটা আমার সাথে তো নাই হোক, এবং আমার মতো বা আর কারোর সাথে এটা না হোক, দেখো তুমি ফাড়াটা থেকে মুক্ত পেয়ে যাবে। এমনকি তুমি নিজে নিজেই ফিল করতে পারবে, তোমার মনটা অনেকটা হালকা হয়ে যাবে, যে স্বপ্নটা দেখে তুমি জলে বলে দিয়েছো। সবার প্রথম জলে বলবে, এটা আমি বলবো। আর সব থেকে বড় কথা বলবো, প্রত্যেকদিন রাতে শুতে যাওয়ার সময় অবশ্যই ঠাকুরের নাম নেবে। এই সময় ভীষণ পরিমাণে ঠাকুরের নাম নেওয়াটা প্রয়োজন। যে যে ধর্মগ্রন্থে রয়েছে সে সেই ধর্মের প্রতি ভক্তি জানিয়ে রাতে শোবে, ওঠার সময়ও সেই ধর্মের প্রতি ভক্তি জানিয়ে উঠবে। সারাদিন মনে মনে সবসময় ওপরওয়ালা, গড, আল্লাহ, ভগবান যেই বলো না কেন সবার নাম করবে, সারাদিন ভালো চিন্তাধারা করবে, দেখবে বেবিও কিন্তু ভালো হয়। যাই হোক, আজকে অনেক কিছু বলে ফেললাম। যদি তোমাদের কিছু আরও জানার থাকে অবশ্যই আমাকে কমেন্ট করো, আমি অবশ্যই শেয়ার করবো। দেখা হচ্ছে নেক্সট একটা ভিডিওতে। টাটা, বাবাই। আর জানিও যে ভিডিওটা কেমন লাগলো।